আসসালামু আলাইকুম। আহ, আমরা জানি যে হচ্ছে যে যারা এখন নর্মালি হচ্ছে যে নতুন নাইনে উঠছে, অর্থাৎ 8 থেকে যারা নাইনে উঠছে তাদের জন্য প্রথম অধ্যায়টা বিশেষ করে ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের কিছু বিষয়গুলো খুবই কমপ্লেক্স হয়ে যায়। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে একটা আমরা তো জানি যে এগুলো সবই খুব পরিমাপের অংশ দেন। পরিমাপ করতে গিয়ে যে সকল স্কেলগুলো বিশেষ করে 9 10-এ ব্যবহার করা থাকে, দুইটা স্কেল ইউজ করি। একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। তো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে একটা কমন সমস্যা হয় যে স্লাইড ক্যালিপার্সে যে কয়টা রাশি আছে তার মধ্যে একটা রাশি হচ্ছে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, আরেকটি রাশি হচ্ছে ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার পার্ট, আর 3 নম্বর হচ্ছে যে ভার্নিয়ার ধ্রুবক। তো এই ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই রাশিগুলো নিয়ে আমাদের একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি সবসময় সবার জন্যই হয়, এটা স্টুডেন্টদের জন্য। তো আমরা আজকে যে এই ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক এটা নির্ণয়ের কিছু প্ল্যানিংগুলো শিখবো। তো আমরা খুব স্বভাবতই আমরা জানি যে যখন দেখা গেছে যে কোনো একটা যন্ত্র, একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা আহ, একটা কোনো একটা কোনো বস্তু বা দ্বন্দ্বের দৈর্ঘ্য বা প্রস্থ অথবা উচ্চতা যেটাই পরিমাপ করি না কেন, তো পরিমাপ করতে গিয়ে আমরা যে বিষয়টা খেয়াল রাখি সেটা হলো যে আমরা বলি যে ভার্নিয়ারের বা ভার্নিয়ারের 20 ঘর সমান মূল স্কেলের 19 ঘর, আর মূল স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এইরকম একটা প্রশ্ন আমরা সবসময়, এটা হচ্ছে একদমই কমন প্রশ্নের কথা বলছি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মূল স্কেলের 20 ঘর, ভার্নিয়ারের 20 ঘর আর হচ্ছে মূল স্কেলের 19 ঘরের সমান। এখানে যদি পার্থক্য বলি তাহলে এক পার্থক্য হচ্ছে 1, এবং এক হচ্ছে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে এই জায়গাটায় আমরা ভিসি নির্ণয় করতে গেলে খুব সহজেই বের করি যে ভিসি ইকাল টু এস ডিভাইডেড বাই এন। এখানে এসটা হচ্ছে মূল স্কেলের এক ঘরের মান, যেটাকে আমরা বলি 1 mm, আর এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এখন ভিসি যদি করতে চাই তাহলে ভিসি ইকাল টু 1 ডিভাইডেড বাই 20। তো 1 ডিভাইডেড বাই 20 যখন আমরা এটা করি 0.5 মিলিমিটার, এটা আমরা ভিসি বের করতে পারি। কিন্তু কন্ডিশন হলো যখন এখানে একটা প্রবলেম তৈরি হয় যে এই যে 19 আছে, 20 ঘর সমান, কখনো যদি আমরা এখানে একটু কানেক্টেড করি যে এই 20 ঘর সমান যদি এখানে 17 হয়, 17 ঘর হয়, তো তখন আমরা কি এই কন্ডিশনে যেতে পারবো কিনা, হয় কিনা। ধরো তোমার এখানে বলা আছে যে ভার্নিয়ারের 20 ঘর সমান হচ্ছে 17 ঘর, তাহলে কি এই অ্যাপ্লিকেশন কাজ করবে কিনা? না, এই জায়গায় একটু প্রবলেম হয় যে এই সিস্টেমটাতে এটাকে ডেভেলপ করা যাবে না। তাহলে কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মূল স্কেল 19 ঘর, 17 ঘর, তাহলে 17 আর ভার্নিয়ার হচ্ছে 20 ঘর, তাহলে 20, 17 ভাগ 20। তো 17 ভাগ যদি 20 হয় তাহলে এটার মান আসে হচ্ছে 0.85, 0.85। তো দেখো যে এই এই যে 0.85 এটা অ্যাকচুয়ালি কি, 0.85টা হচ্ছে ভার্নিয়ারের এক ঘরের মান, এক ঘরের মান। তার মানে হলো যখন আমাদের এরকম ডিফারেন্ট টাইপের সিচুয়েশনটা তৈরি হবে যে 20 এবং অর্থাৎ ভার্নিয়ারের 20 ঘর, মূল স্কেলের 17 ঘর, তখন এই সূত্রে অ্যাপ্লিকেশন না করে সরাসরি যেটা করতে হবে দুটোর মধ্যে অনুপাত, অর্থাৎ 17 ভাগ 20। তাহলে আমরা বুঝতে পারবো যে ভার্নিয়ারের এক ঘরের মান কত। ভার্নিয়ার এক ঘরের মান হচ্ছে তখন 0.85। তো আমরা যেহেতু উপরে বলেছি যে মূল স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, সুতরাং ভিসি যদি বলি তাহলে ভিসি হবে 1 মাইনাস 0.85। তো 0.85 যদি হয় তাহলে এখানে হবে 0.15 mm, তার মানে ভিসি হয়ে গেল 0.15 mm এই জায়গাটা। এখন এইটার পরবর্তী সময়ে আরও কিছু জটিল প্রসিডিউর আছে বা একটা সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা এই ভার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করতে পারি তার একটা কন্ডিশন নাকি। ধরো তোমাকে বলা হলো
যে এখানে 20 ঘর সমান মূল স্কেলের এখন আমরা 9-10 আমরা বলছি যে এখানে 19 ঘর আছে, 1-5 পার্থক্য আছে, কিন্তু এক ঘরের মানটা এখানে আর 1 মিলিমিটার রাখলাম না, এই জায়গাটায় নিয়ে এসে আমি 0.5 মিলিমিটার কনভার্ট করে দিলাম। তাহলে কি হতে পারে? হ্যাঁ, এই জায়গা থেকে তাহলে আমাদের কোনো প্রবলেম সলভ হবে কি না? তাহলে হয় কিনা? হ্যাঁ, এবার আসি আমরা এই জায়গাটার দিকে। যেহেতু এখানে এক ঘরের মান বলা হচ্ছে 0.5, তাহলে এই কন্ডিশনে যদি আমরা 0.5 আর হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা যে 20, তাহলে 0.025 মিলিমিটার একটা অ্যান্সার কিন্তু আসে, এখানে একটা অ্যান্সার আসে। যদি আমাদের এখানে এক পার্থক্য থাকে এবং যদি এক ঘরের মান 0.5 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মান এখানে আসছে। কিন্তু প্রবলেমটা হয় যদি আমি এখানে আবার 17 দিই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে যেটা হবে কি একটু খেয়াল করতে হবে যে আমরা যদি 17 দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান কি হবে? দেখো যে মূল স্কেলে আমরা বিকল্প নিয়ম যদি করতে চাই, তাহলে যেটা করতে হবে 17 ঘর সমান কত মিলিমিটার, এটাকে আগে কনভার্ট করি। তাহলে আমরা করব হচ্ছে 17 ঘর সমান হচ্ছে আমাদের 0.5, তাহলে আমাদের মান আসছে হচ্ছে 8.5। অতএব আমরা বলতে পারি যে 17 ঘর সমান মূল, যেতে 17 ঘর সমান কত, তাহলে 17 ঘর সমান দাঁড়ায় 17 ইন্টু 0.5, তার মানে হচ্ছে 8.5 মিলিমিটার হয়। তাহলে মূল স্কেলের 17 ঘর সমান আসলো আমাদের 8.5 মিলিমিটার। এখন এই 8.5 মিলিমিটারটাই কিন্তু 20 ঘরের সমান। 8.5 মিলিমিটারটা হচ্ছে 20 ঘরের সমান। আমরা একটু দেখে নিব। এখন একটু খেয়াল করো যে যদি দেখি যে 8.5 মিলিমিটার সমান 20 ঘর, তাহলে আমাদের ভার্নিয়ারের এক ঘরের মান কত? তাহলে ভার্নিয়ারের এক ঘরের মান 8.5 ডিভাইডেড বাই 20। তো 8.5 ডিভাইড বাই 20 আসলে এটা মান আসে হচ্ছে 0.425 মিলিমিটার। একটু খেয়াল করো, মূল স্কেলের এক ঘরের মান হচ্ছে এখন 0.5 আর ভার্নিয়ারের এক ঘরের মান চলে আসছিল 0.425 মিলিমিটার। অতএব ভিসিটা কত হবে? অতএব আমরা যদি এখন যদি ভিসি বলি দেন তাহলে 0.5 মাইনাস 0.425 ইকুয়াল হচ্ছে 0.075 মিলিমিটার। তার মানে আমাদের ভিসিটা এখানে কনভার্টলি বের হয়ে গেল। তাহলে আমরা আজকে এটুকুর মধ্যে একটা সীমাবদ্ধতা রাখলাম যে যদি কখনো ভিসি নির্ণয় করতে হয় ভার্নিয়ার ধ্রুবক, তাহলে এই শর্ট প্রসেসটা মনে রাখলে আমাদের জন্য একটু সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।